নমস্কার বন্ধুরা, আমি আর আমার দিদি চললাম আজ বর্ধমানে ঐতিহ্যবাহী মন্দির 108 শিব মন্দির নবাবহাটে রয়েছে। বর্ধমান নবাবহাটে টোটো করে যাচ্ছি। এই যে মন্দিরে পৌঁছে গেছি আমরা। এই মন্দির আপনার বর্ধমানের রাজার বিধবা পত্নী রানী বিষ্ণুকুমারী তিনি তৈরি করেছিলেন। আর 1788 সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়। মন্দিরটি রানী মা 108টা ঠিক জপের মালার মতো করে স্থাপন করেছিলেন। মন্দিরটি ছোট ছোট এক একটি কুঁড়ে ঘর, গ্রামের কুঁড়ে ঘরের মতো আকারে তৈরি করেছিলেন। আমরা মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করছি। এখানে 5 টাকা করে টিকিট কাটতে হলো, জুতো রাখতে হলো, এইটুকু তো নিতেই পারে মেনটেনেন্সের জন্য। আমরা ভেতরে প্রবেশ করে গেলাম, কিন্তু প্রচুর গরমের জন্য পায়ে ভীষণ জ্বালাপোড়া করছিল। ছাওয়া দেখে দেখে যাচ্ছিলাম। প্রথম দুটো মন্দিরে তো পুজো দিতে পারলাম না, প্রচণ্ড ভিড়। তারপরেরগুলোই দিলাম। দিয়ে জল আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে না, পরপর এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আপনারা দর্শন করুন আমার ব্লগের মাধ্যমে, পরে এসে ঘুরে যাবেন। কেমন লাগলো দর্শন করে বলবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে তো আমি আপনাদেরকে আবার নতুন ভালো ব্লগ দিতে পারবো। এই দেখুন সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। ছোট ছোট মন্দির তো, আস্তে আস্তে ধীরে ধীরে পুজো দিতে হবে, ঠেলাঠেলি করলে তো হবে না। তাই সবাই 2জন 3জন করে ঢুকছে বেরোচ্ছে, এইভাবেই পুজো দিচ্ছে। কেউ কেউ তো 108টা আকন্দ ফুলের মালা বড় বালতি করে জল নিয়ে ঘুরে ঘুরে 108টা মন্দিরেই মালা দিচ্ছে, জল দিচ্ছে। মানে ভক্তি, মানুষের ভক্তিটা কত ইয়ে। এই দেখুন আমি আর দিদিও পুজো করলাম। আর এই শ্রাবণ মাসটা নন বেঙ্গলিদের ভীষণভাবে মানে, তাদের এটা ভীষণ পূর্ণ মাস। তারা তো 1 মাস ধরে নিরামিষ খায়। আমরা নিরামিষ খেতে পারি না বন্ধুরা, আমরা সোমবার জল দিই। এই দেখুন এই পুকুরটা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছ, সবুজ জল, তার ফাঁকে ফাঁকে মন্দিরের ছায়া যেন জলে পড়েছে, অপূর্ব দৃশ্য। এই দেখুন আমার দিদি আবার জল নিতে যাচ্ছে, আবার মন্দিরে ঢালবে। আমি অতটা ঢালতে পারিনি, আমি পুকুরের পাড়ে বেঞ্চে এসে বসে পড়েছি। হ্যাঁ, এত ভালো লাগছে বসতে, পুকুরটার দিকে তাকিয়ে থাকতে, আর সবুজ দৃশ্য দেখে ভীষণ ভালো লাগছে, অপূর্ব লাগছিল। কি বলবো, আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অপরূপ দৃশ্য, সেই জন্যেই আমি আপনাদেরকে এই পুকুরের চারপাশে ওই মন্দিরগুলো আমি দেখাচ্ছি। ওই দিকেও আমি যাচ্ছি এবার ঘুরতে ঘুরতে। ওই দিক দিয়েও গেট আছে পুকুরের পাড়ে বসার। দেখুন কত মানুষের সমাগম হয়েছে। শ্রাবণ মাস তো, শ্রাবণ মাসটাই আর তো শেষের দিকে চলে এলো। এই তো এবার সবাই বাসে করে এসেছে, কেউ লরি করে এসেছে, কেউ বা 4 চাকা কারে করে এসেছে, প্রাইভেট কারে করে। বিভিন্ন স্ট্যাচু বাগানে সাজানো, এই যে রাধা মাধবের স্ট্যাচু সাজানো, কোথাও নন্দী মহারাজের স্ট্যাচু রাখা আছে, কোথাও আবার রাম সীতার স্ট্যাচু করা আছে। এই যে নন্দী মহারাজের স্ট্যাচু। এবার মন্দিরের তো শেষ নেই। এই দেখুন না, সব ছোট ছোট বাচ্চা নিয়ে এসে লাইন দিয়ে পুজো দিচ্ছে। ভক্তের সমাগম একেবারে। কোথাও কোথাও রয়েছে আবার লক্ষ্মী নারায়ণের স্ট্যাচু, রাম সীতার স্ট্যাচু। এই দেখুন রাম সীতার স্ট্যাচু বাগানের ভেতরে কি সুন্দর করে সাজানো, অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন আবার বেশি ভালো করে এক দর্শনীয় স্থান করে সাজানো আছে, অপূর্ব সুন্দর করেছে। রানীর যে ঐতিহ্যকে মেনটেন করা, এটাই তো বড় ব্যাপার। এই যে একটি নন্দী মহারাজ শ্বেত পাথরের, এইটাই পুজো করছে সবাই। এইটাই ভোলে বাবার বাহন হিসাবে রয়েছে পুরনো যুগের নন্দী মহারাজটা। এখন নতুন করে আরও অনেক কিছু করা হয়েছে, বাথরুম করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, ভীষণ ভালো ব্যবস্থা, সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখন লজও করা হয়েছে, রেস্ট করার জন্যও জায়গা করা হয়েছে। যে বয়স্ক মানুষরা যারা পারবে না তারা বসেছে বেঞ্চে। এই যে পুজো করছি আমি, দেখুন এই দেখুন কতগুলো স্ট্যাচু করেছে, পৌরাণিক কিছু কাহিনী নিয়ে, রাম সীতা লক্ষ্মণ সবাইকে নিয়ে। এগুলো এখনকার কমিটি সাজিয়ে রেখেছে, আগে এগুলো ছিল না। এবার ছিল কি না আমিও ডিটেলসে জানি না, তবে এগুলো নতুন করে করা। এই দেখুন এইটা নন্দী পার্ক, মানত নন্দী পার্ক। এখানে যাদের যাদের মানত করার আছে মানত করছে তারা। বিশাল ঘন্টা আছে, ঘন্টাটা আমরা বাজালাম আমি আর দিদি।
ভীষণ ভালো লাগলো। বট গাছে, একটা বট গাছ রয়েছে, ওখানে সবাই সুতো বাঁধছে পাথর দিয়ে, যার যার মানত আছে সে বাঁধছে। কেউ কেউ ঘন্টা ডোনেট করেছে। এই যে আমার লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দেখুন কি সুন্দর, বিষ্ণুদেব শুয়ে আছে, লক্ষ্মী মা পদসেবা করছে। এই যে এখানটা বসার জায়গা সবার, খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন বন্ধুরা। বর্ধমানের এই ঐতিহ্যবাহী মন্দির অবশ্যই দেখবেন, খুব সুন্দর, না দেখলে ভালো লাগবে না। আমার ব্লগ ভালো লাগলেই লাইক, শেয়ার, কমেন্ট